সেই সময় ঠাকুর ছিলেন শ্যামপুকুরে। গলার ক্যান্সারের অসহনীয় যন্ত্রণা থাকা সত্ত্বেও তিনি বারবার ঈশ্বর সম্বন্ধে কথা বলতেন। ডাক্তার সরকার তাকে দেখতে এলেন। ঠাকুরের সৎসঙ্গে ডাক্তার সরকারের মধ্যেও ধীরে ধীরে ঈশ্বর ভক্তি জাগরণ শুরু হলো। ঠাকুরের প্রতি প্রেমের এবং সম্মানের এক অদম্য চৌম্বকীয় আকর্ষণে নাস্তিক ডাক্তার সরকার বারবার ছুটে আসতেন ঠাকুরের কাছে। সেদিন তিনি জিজ্ঞেস করলেন ঠাকুরকে, আচ্ছা, আপনি এত কালি কালি করেন, বলুন তো কালীকে, তার প্রকৃতিই বা কী? ঠাকুর বললেন, কে জানে কালী আসলে কি? দর্শনের 6টি শাস্ত্রের কোনোটি তাঁর রূপ উপলব্ধি করতে পারে না। কালী হলেন কাল স্বরূপা, অর্থাৎ সময়েরই মূর্ত প্রতীক। এই জগতে কিছুই সত্যিকার অর্থে চিরন্তন নয়, একমাত্র চিরন্তন হলেন ব্রহ্মময়ী কালী। জীবন নিজেই ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই, তাই তা সত্য নয়, মৃত্যুই সত্য, আর সেই মৃত্যুই কালী। জীবন নিজের পূর্ণতা লাভ করে কেবল মৃত্যুতেই। তাই শিব সব দেহে রূপান্তরিত হয়ে মাতার পদতলে শুয়ে রয়েছেন। জীবনের অন্তে ধাপে ধাপে তিনি কালরূপা রূপে অগ্রসর হন চরম সত্যের উপলব্ধি আনয়নের জন্য। সেই জন্যই মহাকালী সব সদৃশ্য শিবের ওপর প্রতিষ্ঠিত হয়ে বিশ্বচক্রকে পালন করেন। এবার ডাক্তার সরকার জিজ্ঞেস করলেন, কিন্তু তিনি কালো কেন? ঠাকুর অসাধারণ ব্যাখ্যা করলেন। তিনি বললেন, ডাক্তার, দূর থেকে সমুদ্রকে দেখলে কী রং দেখো? গভীর নীল। আর আকাশ, সেও গভীর নীল। অথচ কাছে গিয়ে এক মুঠো জল হাতে নিলে দেখবে তার কোনো রং নেই। ঠিক তেমনি আমার মায়েরও কোনো রং নেই। দূর থেকে তিনি কালো বলে মনে হয়, কিন্তু কাছে এলে তিনি পরিশুদ্ধ, অবিভাজ্য চৈতন্য স্বরূপা। তিনি মহাবিশ্ব, আদি শক্তি, অনন্ত সত্তা। সেই অবিভাজ্য চৈতন্য সত্তাকে তিনি নানা অংশে বিভক্ত করে সবার মধ্যে বিতরণ করেছেন। এটাই মায়ের লীলা। জয় মা, আদ্যাশক্তি মহামায়া, এই বিশ্ব তোমারই বিভূতি। মমতাময়ী মা, তোমার সকল সন্তানদের আশীর্বাদ করো, ভালো রেখো মাগো।